এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা বিচার এবং সংস্কারও গুরুত্বপূর্ণ। আমরা 5ই আগস্টের ঐতিহাসিক রক্তস্নাত গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা এটা বলে আসছি যে শহীদের রক্তের ঋণ যদি আমরা বহন করি তাহলে তাদের আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে, এবং সেটা করতে হলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টা গুরুত্বপূর্ণ কাজ আমাদের শেষ করতে হবে, এবং এর মধ্য দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক উত্তরণটা ঘটাতে হবে। তো নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাদের প্রার্থিতার জায়গাটা আজকে আবার নতুন করে ঘোষণা করলাম। আপনারা জানেন যে আমরা গণসংহতি আন্দোলন জিএসএ, এই সংক্ষিপ্ত নামটিও আসলে এটা শুরুতেই বলার প্রয়োজন ছিল যে আমাদের এবার সম্মেলনের একটা সংযোজন হচ্ছে, গণসংহতি আন্দোলনের একটা সংক্ষিপ্ত নাম আমরা যুক্ত করেছি, জিএসএ। ফলে এইভাবেই আমরা ভবিষ্যতে পরিচিত হতে চাই। তো জিএসএ যে কাজগুলো মানে করছে এখন, তার মধ্যে একটা হচ্ছে যে গণতন্ত্র মঞ্চ আমরা গঠন করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়, এবং এখন সেটা 6টি রাজনৈতিক দলের একটা জোট। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে 140টির উপরে আসনের একটা তালিকা নির্ধারণ করা হয়েছে, এবং আমরা খুব শিগগিরই আরো বাকি আসনগুলোতে আমাদের তালিকা প্রকাশ করব, সেরকমটাই আমাদের আলোচনা চলছে। তার মানে আমরা 300 আসনেই গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থিতা দিচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে, যেহেতু মঞ্চের মধ্যে আমরা প্রার্থিতা সমন্বয় করছি, সেটা শুরু থেকেই আমাদের সিদ্ধান্ত আছে, সে কারণে আমরা পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করি। আমরা প্রাথমিকভাবে আমাদের দলের পক্ষ থেকে যে প্রার্থীতাকে গুরুত্বপূর্ণ মনে করছি, যেটা নিয়ে আমরা সমন্বয় করতে চাই, সেই প্রার্থিতার আমরা তালিকাটা ঘোষণা করলাম। ইতিমধ্যে মঞ্চে অনেকগুলো সমন্বয় হয়েছে, আরো বাকি আসনগুলোতে সমন্বয় হবে। ফলে 300 আসনে গণতন্ত্র মঞ্চ তার প্রাথমিক তালিকা আসলে প্রকাশ করবে। এর পরের বিষয়টি দাঁড়াচ্ছে যে আমরা আসলে আমাদের জোট কোনোভাবে সম্প্রসারণ করবো কিনা। সে বিষয়ে গণতন্ত্র মঞ্চের মধ্যে যে আলোচনা হয়েছে যে দেশে একটা প্রগতিশীল উদার গণতান্ত্রিক কিংবা যারা নিজেদেরকে মধ্যপন্থী বলেন, তাদের সমন্বয়ে একটা যদি জোট গঠন করা যায়, গণতন্ত্র মঞ্চ সম্প্রসারিত হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা সেটা থাকবে, এবং আমরা সেই লক্ষ্যেই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই আলোচনা এখনো পূর্ণাঙ্গ কোনো রূপ পায়নি, কোনো সুনির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়নি, এখনো আলোচনা চলমান আছে। সেই আলোচনা যদি চলমান কোনো রূপ নেয়, তাহলে আসলে গণতন্ত্র মঞ্চ যে 300 আসনের তার প্রার্থী তালিকা করছে, সেটা তখন সেখানেও সমন্বয় হবে। পাশাপাশি গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ ধারায়, বিএনপি সহ আমরা 39টি রাজনৈতিক দল তারা যুগপৎ ধারায় আন্দোলন করে এসেছি। সেখানেও যে আমাদের একটা আলোচনা চলমান আছে যে আমরা একটা ঐতিহাসিক কালে আছি। এইটাকে আমরা একদিক থেকে বলি যে 1971 সালের পরে যেমন বাংলাদেশ রাষ্ট্রপতন এবং রাষ্ট্র গঠনের একটা কাল ছিল, সেখানে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, যদিও সেটা গড়ে ওঠেনি, যার ফলে বাংলাদেশকে অনেক তার পরিণতি ভোগ করতে হয়েছে। এই যে 2024-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যেটা পুরো বাংলাদেশকে আবার একটা পুনর্গঠনের দাবি নিয়ে সামনে এসছে, সেই পুনর্গঠন কালটাতেও আমরা মনে করি ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের জন্য অত্যন্ত জরুরি, এবং এই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হচ্ছে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, যেটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্যে দিয়ে আমরা অর্জন করব, এবং এই সবের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক একটা নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই। ফলে এই যে নতুন বন্দোবস্ত তৈরি করা, এর জন্য আমরা মনে করি যে ঐতিহাসিক কালে এটা একক কোনো দলের পক্ষে সম্ভব না, সে কারণে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য দরকার। ফলে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ এবং 39টি রাজনৈতিক দল, জিএসএ সহ আমরা যে লড়াইটা করে এসেছি, তার ধারাবাহিকতায় বাংলাদেশে আগামী নির্বাচন, গণভোট এবং নির্বাচন, এবং তার মধ্য দিয়ে যে আইনসভা গড়ে উঠবে, সেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে আমরা দাবি করে এসেছিলাম। সেই সংবিধান সংস্কার পরিষদের সংবিধানকে মৌলিক সংস্কার করা, সেটা গ্রহণ করা এবং তার বাস্তবায়ন করা, এই কাল পর্বটাকে আমরা একটা জাতীয় কর্তব্য হিসেবে দেখছি। ফলে এইখানে আমরা মনে করি যে এই কর্তব্য সম্পন্ন করার জন্য
নির্বাচন এবং পরবর্তীকালের যে সংবিধান সংস্কার পরিষদের যে কাজ এবং সংস্কারকৃত সংবিধানের বাস্তবায়ন, এই কালে যে জাতীয় সমঝোতা গড়ে উঠেছে নির্বাচনের আগেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, তার ধারাবাহিকতা বজায় রাখা দরকার। সে কারণে আমরা এই আলোচনায় আসন সমঝোতার প্রশ্নটাকেও বিএনপি সহ যুগপৎ ধারার আন্দোলনগুলোর সাথে আসন সমঝোতার প্রশ্নটাও আমাদের আলোচনার মধ্যে আছে। ফলে যদি সেইটা ঘটে, তখন আবার এই যে আমাদের প্রার্থী তালিকা, সেখানেও আবার এক ধরনের সমন্বয়ের জায়গাটাতে হবে। ফলে এই যে প্রার্থী তালিকা, এটা একভাবে বলা চলে যে একটা আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের প্রার্থীরা তাদের প্রচার কাজ করবেন, কিন্তু যেহেতু এখানে জোট এবং আসন সমঝোতা পর্যন্ত প্রশ্ন আছে, সেই কারণে সেখানে এটা তদনুযায়ী সমন্বয়ের